Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगन्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सदा परे परे बोलूं। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनीति नामिने। स्निग्धचेत सुप्रणेत वाग्मिनां चरसाप्लुतं प्रभुपदगत प्राणो नौमि भक्तिचारुपदम्। जय पावन शिल गुरु महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताय सतनाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। इस्कन आधार पक्ष থেকে আমি অদ্বৈত প্রাণদাস সমস্ত আগত ভক্তবৃন্দদের শ্রী চরণ কমলে
অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান, এই সন্ধ্যাকালীন ভাগবত গীতা অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং সকলের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। তো আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এই গ্রীষ্মকালীন আবহাওয়াতে, যদিও অনেক গরম পড়েছে, ঠিক আছে, ভালো থাকার কথা না, কিন্তু যেহেতু আমরা কৃষ্ণের স্মরণে আছি বা কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করছি, তো বলা যেতে পারে কি না ভালোই আছে। হ্যাঁ, শীত উষ্ণ সুখ দুঃখতা, তাই তো, যে আমরা প্র্যাকটিস করছি সুখ উষ্ণ সুখ দুঃখতা, যে কৃষ্ণ ভক্তিতে আমরা আছি আর প্র্যাকটিস করছি কীভাবে এই সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান, লাভ ক্ষতি, এগুলোকে কী করা যায়, সহ্য করা যায়। ইকোটা একটু কম করে বলুন তো, ইকোটা আমার বেশি। তো এই জিনিসগুলোকে কী করে সহ্য করা যায়। আর কৃষ্ণ ভক্তি অবলম্বন করলে, কৃষ্ণ ভক্তি পালন করলে, কৃষ্ণ ভক্তির পন্থা এটা পালন করলে কি হয়, অবলম্বন করলে না আমরা একটু 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 হালকা তো এটা অটোমেটিকলি আমাদের আস্তে 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 এটা আমাদের সহ্য হয়ে যায়। তো আজকে আমরা এই ভগবদ্গীতার যে নবম অধ্যায় কি না, রাজগুহ্য যোগ, ঠিক আছে। এটা খুবই ভগবদ্গীতার খুবই রহস্যপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে। রাজগুহ্য যোগ, এখানে কি বলছেন কৃষ্ণ, কি বলছেন যে এটা খুবই গোপনীয় জ্ঞান আছে এটার মধ্যে, ঠিক আছে। যে রাজগুহ্য যোগে ভগবদ্গীতার রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম, যে এটা রাজবিদ্যা রাজগুহ্যম, মানে সমস্ত গুহ্যতম জ্ঞান এই কোথায় আছে, ভগবদ্গীতার নবম অধ্যায়ে আছে। পবিত্রম ইদম উত্তমম, মানে আমাদেরকে যদি আমরা এই ভগবদ্গীতার যদি নবম অধ্যায়ের যদি একটাও শ্লোক যদি পাঠ করি, তাহলে আমাদের যে সত্তা, যেটা চিত্ত, সেটা পুরোপুরিভাবে শুদ্ধ হতে পারে। পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, ঠিক আছে। যে আমরা কি না এই ভগবদ্গীতার এই চ্যাপ্টারটা পাঠ করে, শুধুমাত্র একটা শ্লোক পাঠ করে আমরা আত্ম উপলব্ধি যে জ্ঞান সেটাকে লাভ করতে পারি। আর কি না সুসুখম কর্তুম অব্যয়ম, যে এই অব্যয় যে ট্রান্সেন্ডেন্টাল নলেজ, অব্যয় যে জ্ঞান, সেটা লাভ করে আমরা এই জীবনে আর পরবর্তী পরকালে আমরা সুখ কি লাভ করতে পারি। গোটা নবম অধ্যায়টাই রাজগুহ্য যোগ। তো জন্য আমাদের এই নবম অধ্যায়টা থেকে আমরা পাঠ করব একটা শ্লোক। আর এই নবম অধ্যায়টা প্রত্যেকের অন্তত ভগবদ্গীতার এই নবম অধ্যায়টা অতি অবশ্যই পাঠ করা উচিত। আমরা জানি যে ভগবদ্গীতার 3টা শতক আছে। কি কি? একটা হলো কর্ম শতক, একটা হলো জ্ঞান শতক, একটা ভক্তি শতক। জানা যাবে এটা? তো এই ভক্তি যে শতকটা, এটা কোথায় আছে? এটা মিডিল পোর্শনে আছে। তার মানে কি, যে মূল্যবান বস্তু হলো ভক্তিযোগ। ভগবদ্গীতার আমরা দেখতে পাই শিল প্রভুপাদ প্রত্যেকটা তাৎপর্যেই কি না ভক্তির উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। ভক্তিযোগ, যে আমাদেরকে কি করতে হবে না, ভগবানের ভক্তি করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী অপ্রতিহতা এই ভক্তি করতে হবে। তো তার এই ভক্তিযোগটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজবিদ্যা যোগ, রাজগুহ্য যোগ, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটার মধ্যেই সমস্ত যে গোপনীয় তত্ত্ব,
এই ভগবদ্গীতার এই অধ্যায় রয়েছে। তো তার মধ্যে আমরা কি না একটা শ্লোক আছে নবম অধ্যায়ের কত নম্বর শ্লোক না 26 নম্বর শ্লোক, ঠিক আছে? এটা আজকে আমরা পাঠ করব। কি খুবই ইম্পর্টেন্ট শ্লোক, সবাই আমার পরে পরে বলবেন, ঠিক আছে? পত্রং পুষ্পম ফলম তোয়ং, পত্রং পুষ্পম ফলম তোয়ং, जो मे भक्ता प्रयच्छति, जो मे भक्ता प्रयच्छति, तदहं भक्ति उपहितं, तदहं भक्ति उपहितं, अस्नामि प्रजतात्मना, अस्नामि प्रजतात्मना, पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्ता प्रयच्छति, तदहं भक्ति उपहितं, अस्नामि प्रजतात्मना, पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्ता प्रयच्छति, तदहं भक्ति उपहितं, अस्नामि प्रजतात्मना। बोलুন প্রভুরা, बोलুন শ্লোকটা। पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्ता प्रयच्छति, तदहं भक्ति उपहितं, अस्नामि प्रजतात्मना। আর কেউ? पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्ता प्रयच्छति, तदहं भक्ति उपहितं, अस्नामि प्रजतात्मना। आगे आगे बोलते चाहें? अच्छा ठीक है। पत्रम पत्र, पुष्पम फूल, फलम फल, तोयम जल, ज যিনি, মে আমাকে, ভক্তা ভক্তি সহকারে, প্রযচ্ছতি প্রদান করেন, তৎ তা, অহম আমি, ভক্তি উপহিতম ভক্তি সহকারে নিবেদিত, অস্নামি গ্রহণ করি, প্রজতাত্মন আমার ভক্তি প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তি। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্রত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। শিল প্রভুপাদ কিন্তু তাৎপর্য একটু বড় আছে, সবাই শুনবেন মন দিয়ে। জগৎগুরু শিল প্রভুপাদ কি। বুদ্ধিমান মানুষের পক্ষে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবদ্ধাম লাভ করার উদ্দেশ্যে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। কার কি পদমর্যাদা অথবা স্থিতি কি তাতে কিছু আসে যায় না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজসাধ্য ও সার্বজনীন। কে এমন মূঢ় আছে যে অত্যন্ত এই সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হয়ে সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে চায় না। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান আর অন্য কিছু নয়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কাছ থেকে এমনকি একটি সামান্য পুষ্প গ্রহণ করেন।
তিনি অভক্তের প্রদত্ত কোনো রকমের নৈবেদ্য চান না। তার কারো কাছ থেকে কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনার বিকাশ সাধন করাই জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি, সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে। অন্য কোনো উপায়ে, যেমন কেউ যদি ব্রাহ্মণ হন, বিদ্যান পণ্ডিত হয়, অত্যন্ত বিত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণের জন্য ভগবানকে কেউই প্রণোদিত করতে পারে না। ভক্তি অহৈতুকী পন্থাটি শাশ্বত, এটি পরম তত্ত্বের উদ্দেশ্যে প্রত্যক্ষ সেবা সম্পাদন। ভগবান শ্রীকৃষ্ণের যে একমাত্র ভোক্তা, আদিপুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য, এটি প্রতিপন্ন করার পর এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা লাভ করার জন্য ভক্তিযোগে নিয়োজিত হওয়ার উল্লাসী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন। তাই মাছ, মাংস, ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন, কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা, ফল, ফুল ও জলই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম কখনোই গ্রহণ করবেন না। শাকসবজি, অন্ন, ফল, দুধ ও জল মাংসের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি, তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি, তাহলে প্রেমময়ী ভগবত ভক্তি প্রতিকূল আচরণ করা হবে। তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কেবলমাত্র যজ্ঞ অবশিষ্ট অন্নই শুদ্ধ এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধনে ও মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী মানুষের জন্য সেটি যথার্থ আহার্য। ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তাকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে তারা কেবল কি ভক্ষণ করে? পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে বলা যায় তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়ার জটিল আবর্তে নিমজ্জিত করে। কিন্তু কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত পূর্বক শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক সে সামান্য নৈবেদ্য গ্রহণ করার জন্য প্রার্থনা করে, তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কোষের উৎপত্তি হয়। সর্বোপরি এই সমস্ত ভোগ প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে হবে। সমগ্র সৃষ্টিতে সবকিছুর একমাত্র অধিকারী হওয়ার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতা শ্রীকৃষ্ণের নেই, কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্যে অর্পিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে তা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেম ভক্তি সহকারে সম্পাদন করা উচিত। নির্বিশেষবাদী দার্শনিকেরা যারা পরম তত্ত্বকে ইন্দ্রিয়বিহীন রূপে দেখতে ইচ্ছা করে, ভগবদ্গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না। তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার অথবা গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণের জড়জাগতিক গুণাবলী মাত্র। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। শ্রীকৃষ্ণকে অদ্বৈত পরম তত্ত্ব বলার সেটি প্রকৃত অর্থ। তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে ষড় ঐশ্বর্যপূর্ণ বলা হতো না। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে জীবেদের সঞ্চার করেন। আর এই ক্ষেত্রে ভোগ অর্পণ করার ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনা দ্বারা ভগবানকে তা নিবেদন করেন,
ভগবান তখন তার শ্রবণপূর্বক গ্রহণ করেন এবং প্রকৃতই আস্বাদন করেন। আমাদের মনে রাখা উচিত যে পরম তত্ত্ব হওয়ার ফলে তার শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা কদর্থ না করে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন এবং বুঝতে পারেন যে অদ্বৈত পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তা উপভোগ করেন। এখানেই জগৎগুরু শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো এখান থেকে আমরা কি জানতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ কি না, তিনি কি চান আমাদের কাছ থেকে? ভালো ভালো রান্না চান, যে তাকে দেওয়া হোক, নাকি ভালো ভালো রান্না করে তাকে খেতে দেওয়া হোক? না। ভগবান কি চান না, আমাদের কাছ থেকে প্রেম ভক্তি চান। ঠিক আছে, এই যে আমরা ভগবানের জন্য কি করি, বিভিন্ন যে নৈবেদ্য বানাই, বিভিন্ন রান্না করি, হ্যাঁ, মায়েরা রান্না করেন, আপনারা, ঠিক আছে। তো এই রান্না করে ভগবানকে অফার করার কারণটা কি? ভগবানকে খাওয়ানোর লোকের অভাব আছে তাই না। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্প মানব, যে গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে কি না হাজার হাজার লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে কি সেবা করার জন্য তারা রয়েছেন, কিন্তু ভক্তদের সাথে ভগবান কি করেন না, এই প্রেমের রস আদান প্রদান করার জন্য তিনি আমাদের কি করেন না, এই নিবেদিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। কিন্তু কখন না, যখন সেটা প্রেম সহকারে, প্রেম প্রীতি সহকারে যখন সেটা ভগবানকে অর্পণ করা হয়। প্রেম সহকারে, প্রীতি সহকারে যদি সেটা না প্রস্তুত করা হয়, তাহলে কিন্তু ভগবান সেটা গ্রহণ করেন না। আবার অনেকে এটাও বলে যে ঠিক আছে, ভগবান তো সমস্ত কিছুই তৈরি করেছেন, সমস্ত কিছুই তো বানিয়েছেন, তাহলে আমরা যা কোনো কিছু আহার করতে পারি, ভগবান সব তো ভগবানেরই, তাই না? তাহলে আমরা যা কোনো কিছু আহার করতে পারি, যা কোনো কিছু ভগবানকে নিবেদন করতে পারি। যেমন এখানে বলছেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, হ্যাঁ, তাই তো, এগুলো তো ভগবান থেকেই তৈরি হয়েছে, সব তো এই জগতের সব কিছু তো ভগবান থেকেই তৈরি হয়েছে, তাহলে এগুলো নিবেদন করা যেতে পারে না। ভগবান স্পেসিফিক্যালি এখানে বলে দিয়েছেন কি, পত্রম পুষ্পম ফলম তৈয়ম জমে ভক্তা প্রতিচ্ছতি, যে পত্র, পুষ্প, ফল আর জল শুধুমাত্র আমাকে নিবেদন করা যেতে পারে, আর সেইটা নিবেদন করে আমরা প্রসাদ রূপে পেতে পারি। কিন্তু এটা ছাড়া যদি কেউ অন্য কোনো কিছু গ্রহণ করে, তাহলে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছে, এটা মনে রাখবে। সে হয়তো মনে করছে যে না, আমি আমার শরীরে প্রোটিন দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, কোলেস্টেরল যদিও কে দিতে চাই না, ঠিক আছে, প্রোটিন। কিন্তু এখানে কি বলছে ভগবান, যে প্রতি গ্রাসে গ্রাসে সে কি করে, পাপ ভক্ষণ করে। তো ওই জন্য আমাদেরকে খুব সাবধান থাকা উচিত যে যে জিনিস ভগবান শ্রীকৃষ্ণ রিকমেন্ড করেছেন, শুধুমাত্র সেই জিনিসই যেন আমরা ভগবানকে অফার করি, আর সেটাই যেন আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। এরকম অনেক অপসম্প্রদায় আছে যারা যারা এরকম মানে এত হীন কাজ করে, তারা যে মনে করে, মানে আরো অন্যান্য যারা অপসম্প্রদায় যারা রয়েছে, তারা মনে করে যেন সমস্ত ভগবান থেকে সৃষ্টি, তো আমিও খাবো, ভগবানকেও খাওয়াবো, মানে যে তারা ভগবানের নামে আর কি সব কিছু করে। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা কি করে, যারা মায়ের নামে দেখবেন কি করে, বলি দেয়, মায়ের প্রসাদ, বাবার প্রসাদ, ঠিক আছে, মানে সে তো নিজে করবে পাপটা, তার সাথে জড়াচ্ছে কাকে, বৈষ্ণবানাম পরম কি, বৈষ্ণবানাম যথাসম্ভু, যে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ যে শিব, তাকে জড়াচ্ছে বাবার প্রসাদ। বৈষ্ণবীদের মধ্যে সে যে শ্রেষ্ঠ মা দুর্গা, মা কালী, তাকে জড়াচ্ছে। মা কথা লিখে দিয়েছে
যে ঠিক আছে তুমি এটা আমাকে ভোগ নিবেদন করে তোমরা প্রসাদ রূপে খাবে, রুটি দিয়ে তাড়কা দিয়ে। কোথাও লেখা আছে এরকম? এরকম কোথাও লেখা আছে কি না? কিন্তু তারা বলে কি না, মায়ের প্রসাদ, বাবার প্রসাদ। কিন্তু এটা আমাদের জেনে রাখা উচিত যে এইটার যে ফল সেটা খুব ভয়াবহ। শাস্ত্রে অবশ্যই পশু বলি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা কেন সেটা জানতে হবে, কি কারণে। যারা অত্যন্ত অত্যন্ত মাংসাশী, আমিষ ছাড়া থাকতে পারে না, তাদেরকে একটা চুক্তি করতে হয় মায়ের সাথে। অমাবস্যার রাতে মা কালীর সামনে ঘন জঙ্গলে গিয়ে তাকে মায়ের কাছে চুক্তি করতে হয় কি, যে হে মা, এই যে পাঠা এটাও তোমার সন্তান, তো একে আমি কি করছি, বলি দিচ্ছি আমার কিসের জন্য? জিভার তৃপ্তির জন্য, জিভার লালসা মেটাবার জন্য। তো একে আমি আজকে হত্যা করছি, এও যেন পরের জন্মে আমাকে হত্যা করে। আমি আজকে যেভাবে তাকে হত্যা করছি, সেও যেন পরের জন্মে আমাকে হত্যা করে, এইভাবে যেন আমাকে আহার করে। এই চুক্তিটা করার পরে কেউ তাকে বলি দিয়ে হত্যা করে তাকে রান্না করে খেতে পারে। কিন্তু এই চুক্তিটা কতটা ভালো চুক্তি? এটা কি মোটাও ভালো চুক্তি না। কারণ আমাকেও পরের জন্য এরকমভাবেই কাটা হবে, এটা শাস্ত্র বলছে। কিন্তু আজকালকার দিনে আমরা কি দেখতে পাই? আমরা কোনো চুক্তির তোয়াক্কাই করি না। করি চলো ভাই নিয়ে আসি, বন্ধ, টোটালি চুক্তি সব বন্ধ। উপরন্তু কি করছি? মাকে অর্পণ করছি, বাবাকে অর্পণ করছি না। একদমই এটা কি বলবো, এটা একদম নিম্ন স্তরের কাজ। এটা একদমই করা উচিত না। বরং কি করা উচিত না, আমাদেরকে এই সমস্ত যে নিরামিষ আছে, পত্র পুষ্প ফল জল, এইটা আমাদেরকে ভগবানকে নিবেদন করে পাওয়া উচিত। তাহলে আমাদের যে আত্মা, আমাদের যে চিত্ত, এটা শুদ্ধ হবে। নাহলে কিন্তু আমরা গ্রাসে পাপ খাবো, পাপের অধিকারী হব। তো এবারে এই যে কেউ বলতে পারে যে তাহলে এটা কি করে সম্ভব? অনেকেই তো এটা পারে না করতে প্রথম। কারণ জিভার যে বেগ, এটা তো এত সহজে জয় করা যায় না। করা যায় কি? কিন্তু এখানে মহাপ্রভু একটা অত্যন্ত সরল পন্থা দিয়েছে কি না, আমরা এই জীব দিয়ে যদি কি করি না, ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি উচ্চারণ করি আর যদি কৃষ্ণ প্রসাদ যদি গ্রহণ করি, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, তাহলে আমাদের এই জীব কন্ট্রোল হয়ে যেতে পারে। আর মনে রাখবেন যে আমাদের যত ইন্দ্রিয় আছে, আমরা যা কিছু পাপ কর্ম করি, কি দিয়ে করি না, আমাদের ইন্দ্রিয় দিয়ে করি, তাই তো এই সমস্ত ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয় আমাদের আছে, মুখ, পানি, পদ, বায়ু, উপস্থ, হ্যাঁ, আমাদের যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এগুলো দিয়ে আমরা কি করি? পাপ কর্ম করি। তো এই পাপ কর্ম যেটা আমরা যেটা ইন্দ্রিয়, প্রথম ইন্দ্রিয়, সেটা হলো কি না, এই জীব। এই জীবটাকে যদি কেউ জয় করতে পারে, তাহলে তার সমস্ত ইন্দ্রিয় অটোমেটিক্যালি কি হয়? কন্ট্রোল হয়। এই জীবটা হলো সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবদিকে জয় করা কঠিন। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলে ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। এই জীবটা হলো সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে জয় করা সবদিকে কঠিন। কারণ এই জীবের জন্যই আমরা কি করি? জিভার লালসায় যে ইতি উতি ধাই, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পাই। এই জীবের জন্যই দেখুন আমরা সব জায়গায় ছোটাছুটি করছি। চল আজকে ওই রেস্টুরেন্টে একটু খেয়ে আসি, হ্যাঁ, কালকে ওই হোটেলে একটু খেয়ে আসি,
হ্যাঁ, বা ওইখানে একটা ভালো ফুচকার দোকান আছে, ওইখানে ফুচকার দোকানে একটা খেয়ে আসি, তাই তো? তো এই জিভার জন্য কি করি আমরা? ইতি উতি খাই, সব জায়গায় আমরা ধাবিত হচ্ছি। তো এই জিভাটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, কি না পরিবারের জিভা জয়। এই জিভাটাকে জয় করার একটা অত্যন্ত সরল পন্থা কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন। কি না, আমরা যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, আমাদের এখানে যেমন আমাদের কৃষ্ণা প্রভু কত সুন্দর প্রসাদ রান্না করেন, তো তার হাতের প্রসাদ রান্না করে কি হয় না, সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করি আমাদের জিভা অতি সহজেই কি হয়ে যায়? জয় হয়ে যায়। কৃষ্ণ বড় দয়াময়, ঠিক আছে, পরিবারে জিভা জয়। তো তিনি জিভা জয় করার অতি সহজ সরল পন্থা আমাদেরকে দিয়েছেন, যে আমরা যদি তার প্রসাদ যদি গ্রহণ করি, আর কি না এই জিভা দিয়ে যখন আমরা যদি আমরা হরিনাম, এই ভগবানের দিব্য নাম যখন আমরা উচ্চারণ করি, ভগবানের এই দিব্য নাম, ভগবানের যে লীলা যখন আমরা এই জিহ্বা দিয়ে যখন আমরা কীর্তন করি, ভগবানের মহিমা যখন আমরা কীর্তন করি, তখন আমাদের এই জিহ্বাটা কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। আর এই জিহ্বা যখন কন্ট্রোলে চলে আসে, তখন স্বাভাবিকভাবেই আমাদের শরীরের যত ইন্দ্রিয় আছে সব কি হয়ে যায়? অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। তো ওই জন্যই কি না আমাদেরকে কি না কৃষ্ণকে এইভাবে আমরা যখন অফার করি, তখন আমাদের সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোলে চলে আসে, কন্ট্রোল হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো কৃষ্ণকে কিভাবে অফার করতে হবে না, ভক্তি সহকারে, প্রেম থেকে। এমন না যে না বিরক্ত হয়ে আমরা অফার করছি, যে রান্না করার ইচ্ছা নেই, কিছু করার ইচ্ছা নেই, অথচ সেই খেতে হবে তো ওই জন্য করছি না। ভগবানকে নিজের ছেলের মতন, নিজের বন্ধুর মতন, নিজের প্রেমিকের মতন তাকে কি করতে হবে? অফার করতে হবে। যেমন আমরা বাড়িতে নিজের ছেলের জন্য রান্না করি, মায়েরা করেন, হ্যাঁ, বিরক্ত সহকারে করেন রান্না, ভালোবেসে করেন, তাই তো? তো আমরা যখন আমাদের প্রিয়জনের জন্য যখন কোনো কিছু বানাই, সেটাও ভালোবেসে বানাই। তো কৃষ্ণের প্রতিও সেই ভাবটা আনতে হবে, তখন কৃষ্ণ সেই অফারটা আমাদের কি করেন? গ্রহণ করেন। কৃষ্ণ কি না কোনো অভক্ত বা কোনো আসুরিক ভাবপন্ন মানুষের হাত থেকে কিন্তু কোনো কিছু গ্রহণ করেন না। যারা বিদ্বেষ, যারা, তাও ঠিক আছে, অসুর তাও ঠিক আছে, অনেক অনেক জায়গায় দেখতে পাই যে অনেক অসুররাও কি কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয়, ঠিক আছে। কিন্তু যারা বিশেষ করে বিদ্বেষ পরায়ণ, কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, মানে কৃষ্ণকে তারা ভালোবাসে না, ঠিক আছে, কৃষ্ণের নিন্দা করে, কৃষ্ণকে তারা পছন্দ করে না। যেমন দেখতে পাই আমরা কি না দুর্যোধন, হ্যাঁ, কৃষ্ণের জন্য কত রান্না করে রেখেছিল, হ্যাঁ, প্রায় মানে 108 আইটেমের উপর। কিন্তু কৃষ্ণ কি তার নৈবেদ্য গ্রহণ করেছিল? না। কৃষ্ণ কি না তার নৈবেদ্য ছেড়ে পরে সে কার ঘরে গেল? বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে কৃষ্ণ কি না বিদুরের যে গিন্নি, তার হাত থেকে কলার ছিলকা গ্রহণ করেছে। আমরা এটা জানি। কারণ কি মানে সে কৃষ্ণকে দেখে সে এতটাই ভাবাবেগ হয়ে গেছে যে মানে সে ভুলে গেছে সে কোনটা দিচ্ছে, কৃষ্ণকে কি দিচ্ছে ভুলে গেছে, ঠিক আছে। তো সেই ভাবে কৃষ্ণ ঠিক আছে প্রেম ভক্তি সহকারে দিচ্ছে, তো ঠিক আছে, কলা না তো ছিলকাটাই খাই, ঠিক আছে। তো সেই ছিলকাটাই কৃষ্ণ গ্রহণ করেছে। কেন না বিদুরের পত্নী ভালোবেসে সেটা দিচ্ছে। কিন্তু দুর্যোধন কৃষ্ণকে ভালোবেসে সেটা দিচ্ছিল না। কৃষ্ণকে কি জন্য দিচ্ছিল না তার প্রতি একটা ঈর্ষা ছিল, কৃষ্ণের প্রতি একটা হিংসা ছিল, এবং কৃষ্ণের কাছ থেকে কিছু আদায় করার জন্য তাকে দিতে চাইছিল। কিন্তু কৃষ্ণ তো অন্তরে জানি, আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু লুকাতে পারি, কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবো না। তিনি হচ্ছেন কি পরমাত্মা, তিনি হচ্ছেন অন্তর্যামী, তার কাছ থেকে আমরা কোনো কিছু লুকাতে পারবো।
তিনি সবারই মনে কথা জানেন, ঠিক আছে, যে কে কীভাবে রান্না করছে, ঠিক আছে, কার মনে কী চলছে, কৃষ্ণ এটা খুব ভালোভাবে জানে। তো ওই জন্যে আমাদের কি করা উচিত না, আমাদেরকে শুদ্ধ ভক্তি সহকারে কি করা উচিত, কৃষ্ণকে কোনো কিছু অফার করা উচিত। আর সেই অফারটুকুই যেটা আমরা করছি সেটাই আমাদের গ্রহণ করা উচিত, এছাড়া অন্য কোনো কিছু না। তারপর কি বলছেন যে আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু গ্রহণ করা উচিত না। আমরা অনেক সময় ওই যে বললাম, আমরা অনেক সময় বাজার ঘাটে যাই, আমরা অনেক সময় অনেক কিছু বাজার ঘাটে গিয়ে কোনো কিছু দেখলাম, কোনো ভালো লাগলো, সেটা খেয়ে নিলাম, ঠিক আছে, সেটা বাজ বিচারও করলাম না যে সেটা আদৌ কী দিয়ে তৈরি, কী না দিয়ে তৈরি, কে বানিয়েছে। তো এই বিচারগুলো আমরা করি না, আমরা নিজের জীবন তৃপ্তির জন্যে সেটা করা উচিত না। কেন উচিত না? না, কারণ প্রত্যেকটা বস্তুর মধ্যে কি থাকে, কর্মফল থাকে, ঠিক আছে, কর্মফল। তো সেই কর্মফলটা যদি আমি কৃষ্ণকে অর্পণ না করি, তাহলে ওই বস্তুর যে কর্মফল যেটা আছে রয়েছে বস্তুর মধ্যে, ওই পাপ কর্মটা আমাকে গ্রহণ করতে হবে, এটা মনে রাখবেন। ওই জন্য কি না, কৃষ্ণকে নিবেদিত বস্তুই আমাদেরকে গ্রহণ করা উচিত, নাহলে ওই বস্তুর মধ্যে যে পাপ রয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবারে পাপ কি কেউ খেতে চান? পাপ কেউ খেতে চান? কে আছে যে পাপ এখানে খেতে চান? হাত তুলুন তো দেখি। পাপ আমরা কেউ খেতে চাই না। সেই জন্যই কি, যদি আমরা পাপ না খেতে চাই তাহলে আমাদেরকে কৃষ্ণকে দিয়ে সমস্ত কিছু গ্রহণ করতে হবে। আর এটাতে আমরা কি না, দিব্য আনন্দ আস্বাদন করতে পারবো। আমরা অনেক সময় দেখবেন কৃষ্ণকে নিবেদন করলেও, ঠিক আছে, সেই নিবেদিত যে প্রসাদ সেটার আমরা বাজ বিচার করি, আরে নুন কম হয়েছে, তেল মশলাটা ঠিকঠাক পড়েনি, আরে স্বাদ হয়নি, হ্যাঁ কেমন হয়েছে, তেল কম দিয়েছে, নুন কম দিয়েছে, চিনি কম দিয়েছে, নানা রকম আমরা বাজ বিচার করি, কিন্তু এটা করা উচিত না। কারণ ওটা আমরা কাকে অর্পণ করেছি? কৃষ্ণকে। প্রথমে ভোগটা কৃষ্ণকে নিবেদন করেছি, তাহলে ওটা কি হয়ে গেল? প্রসাদ হয়ে গেল। তাহলে ওই প্রসাদ তারপরে ভক্তরা গ্রহণ করছে, তাই তো? তাহলে সেই ভোগ যদি কৃষ্ণ গ্রহণ করে, কৃষ্ণ যদি সেই ভোগটা পায়, তাহলে আমাদের পেটে আপত্তিটা কি আছে? আমাদের তাহলে বাদ বিচার করা উচিত না, কারণ সেটাকে কৃষ্ণ পেয়েছে সেটা, তাহলে আমি আর বাদ বিচার কেন করব? ঠিক আছে, যেমন হয়েছে ভগবানের এটাই কৃপা, এটাই গ্রহণ করা উচিত। তো আমাদেরকে সবসময় এটা বোঝা উচিত যে এই যে প্রসাদ, এই প্রসাদটা হলো সাক্ষাৎ কৃষ্ণের কৃপা। আমরা অনেক সময় জড়জাগতিক দৃষ্টিতে দেখি যে এটা খাবার, এটা তো আমার রসনা তৃপ্তির জন্য, এটা তো আমার পেট কি উদর পূর্তির জন্য এই জিনিসটা, কিন্তু না, সাক্ষাৎ কি, সাক্ষাৎ কৃষ্ণের কৃপা। আমরা যতক্ষণ না প্রসাদকে কৃষ্ণের কৃপা রূপে দর্শন না করেছি, ততক্ষণ না সেই প্রসাদের কৃপা আমরা লাভ করতে পারব। কৃষ্ণ প্রসাদের এমন ক্ষমতা আছে যে সেই প্রসাদ যদি কেউ সেই চিত্ত সহকারে, সেই শুদ্ধ চিত্ত সহকারে যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই প্রসাদ গ্রহণ করার পরে সে ভগবত প্রেম লাভ করতে পারে, কৃষ্ণ প্রেম সে লাভ করতে পারে। কিন্তু কি না, আমরা সেইভাবে সেটাকে গ্রহণ করি না, আমরা জড়জাগতিকভাবে সেটাকে গ্রহণ করি। যেমন নর্মাল খাবার হয়, রান্নাবান্না হয়, আমরা সেরকমভাবে গ্রহণ করি, কিন্তু এটা উচিত না, ঠিক আছে। আমাদেরকে সবসময় এটা মনে রাখা উচিত যে না, যেহেতু এটা ভগবানকে অর্পণ করা হয়েছে, সেই জন্য এটা ট্রান্সেন্ডেন্টাল, এটা দিব্য, সেই জন্য সেটা আমাদেরকে কৃষ্ণ প্রসাদ যেমনই হোক সেইভাবে আমাদের সেটা খাওয়া উচিত, ঠিক আছে। আর যদি কিছু আমাদের বলার থাকে সেটার সম্বন্ধে, সেটা আমরা পার্সোনালি, ঠিক যিনি বানিয়েছেন বা যিনি কুক রয়েছে তাকে আমরা পার্সোনালি পরে সেটা বলতে পারি, ঠিক আছে। তা আবার কি না, সেটা আবার খুব হাম্বলি। কিন্তু আমরা কি করি না, আমরা
মানে উদ্যত সহকারে অনেক সময় এটা বলে ফেলি, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি উচিত না। আর কি না, এই প্রসাদের গুণাবলীতে এটা বলছে যে এই কৃষ্ণ প্রসাদ বা এই যে ভেজিটেরিয়ান সাইন্টিফাইড যে ফুড বা এই প্রসাদ, এটা এতটাই দিব্য না, এটা তো আমরা জড়জাগতিক লাভও না কিছু হয়। কীরকম না, আমাদের যে ব্রেন, আমাদের যে ইন্টেলিজেন্ট, সেটা অত্যন্ত শার্প হয়, আমাদের বুদ্ধিমত্তা অত্যন্ত বাড়ে। যারা স্টুডেন্ট রয়েছে, যারা দেখবেন, ঠিক আছে, যারা পড়াশোনা করছেন, অনেক সময় আমাদের মেমোরি কি হয়, আমরা অনেক সময় অনেক জিনিস ভুলে যাই। আজকালকার দিনে তো আমরা বেশি ভুলে যাই, তাই না? তো সেটার কারণটা কি না, সেটার কারণটা হলো আহার। এই আহারের জন্যে আমরা যেহেতু আগে নানা রকম, এখন আমরা হয়তো অনেকে এখানে নিরামিষ খাই বা প্রসাদ খাই, কিন্তু আমরা দেখতে পাই যে মানে যারা যারা অত্যধিক বেশি আমিষ আহার করে তাদের বুদ্ধি, আর যারা নিরামিষ ভোজন করে তাদের বুদ্ধির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে কিনা। আমরা দেখতে পাই যে যারা মেনলি কি থাকে না, যারা দেখবেন মারোয়াড়ি ক্যাটাগরি যারা থাকে, তারা অত্যন্ত বুদ্ধিমান হয় না? যারা দেখবেন কি হয়, মানে যারা যারা নিরামিষ খায়, যারা দেখবেন একটা হচ্ছে সরাগ কাস্ট, তারা দেখবেন নিরামিষ, আপনি সরাগ কাস্ট না, তো তারা তাদের বুদ্ধিটা একটু আলাদা রকমের হয়। তো আমরা স্বাভাবিকভাবে যখন আমরা নিরামিষ গ্রহণ করি, এই কৃষ্ণ প্রসাদ বিশেষ করে যখন গ্রহণ করি, আমাদের বুদ্ধিটা কি হয়, ট্রান্সেন্ডেন্টাল হয়, ঠিক আছে, আমাদের বুদ্ধিমত্তাটা শার্প হয়, ইন্টেলিজেন্ট শার্প হয়। কিন্তু এটা আমরা জানি না, আমরা ভাবি যে না, যত বেশি আমরা প্রোটিন নেবো, হাই প্রোটিন নেবো, তত আমাদের বুদ্ধি বাড়বে। না, বুদ্ধি মোটা হয়, ওটাতে বুদ্ধি মোটা হয়। আর কি হয় না, আমাদের শরীরে পাত্র ঢুকেই বুদ্ধি মোটা হয়। আর কি হয় না, আমরা অতি সহজে অনেক জিনিস ভুলে যাই। তো ওই জন্যে আমাদের কি হয় না, আমাদের শরীরে অনেক রোগের বাসা বাঁধে। মেডিকেল সায়েন্স কি বলছে না, ম্যাক্সিমাম 99% রোগ কোথা থেকে হয় না, আমিষ আহার। 99% রোগ। এই যে আপনি ব্লাড সুগার বলুন, যদিও ব্লাড সুগারটা মেইনলি সুগার থেকে আসছে, কিন্তু এটার সাথে কোথাও না কোথাও আমিষের কানেকশন আছে। ক্যান্সার বলুন, হার্ট অ্যাটাক বলুন, বিপি বলুন, ঠিক আছে, যে কোনো ধরনের রোগ মারাত্মক, সেটা কি থেকে হয়, মেনলি আমিষ থেকে হয়। এই যে এত বড় একটা করোনার প্রকোপ হয়ে গেল, কি থেকে হয়েছে, ননভেজ থেকে হয়েছে। হ্যাঁ, বাদুড়, সাপ, যা এগুলো যে অ্যাকোয়াটিক্স যেগুলো মিট, এই অ্যাকোয়াটিক্স মিটস থেকে এগুলো হয়েছে, কিন্তু আলটিমেটলি তো ননভেজ থেকেই হয়েছে। তো ওই জন্য কি না, আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো বিচার করা উচিত। অনেকের হয়তো টাকা পয়সা আছে, অনেকের হয়তো অনেক কিছু আছে, তারা মনে করে যে না, তাহলে এখন খাবো না তো কখন খাবো, এখনই তো খাওয়ার সময়, ঠিক আছে খাও। এবারে যখন খেতে খেতে যখন পাপের ঘাটা পূর্ণ হয়ে যায়, তখন কি হয়, শরীরে রোগের সৃষ্টি হয়। তাহলে এবারে কি না, সারা জীবন যে পয়সা দিয়ে সেই জিনিসগুলো আপনি খেয়েছেন, এবারে সেই টাকা দিয়ে ওই রোগটাকে সারা নেবেন ডাক্তারের জন্য, তাহলে লাভটা কি হলো, আলটিমেটলি লাভটা তো সেই জিরো। তাহলে বুদ্ধিমত্তার লক্ষণ কি, যে না, এভরিথিং ইজ বিলংস টু কৃষ্ণা অ্যান্ড এভরিথিং মাস্ট বি ইউটিলাইজ ফর কৃষ্ণা। যে সমস্ত সম্পত্তি, সমস্ত জগতের সব কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, আর কৃষ্ণ যেভাবে বলেছেন আমাদেরকে সমস্ত কিছু, আমাদের যে আহার, আমাদের যে খাদ্য, পত্র পুষ্প ফল জল, এগুলো কৃষ্ণের সেবায় গ্রহণ করে সেটাকে পাওয়া উচিত। তো এইভাবে যখন আমরা কি করি না, যখন কৃষ্ণকে সমস্ত কিছু অর্পণ করে সমস্ত কিছু করি, তখন আমাদের চিত্ত শুদ্ধ হয়, আমরা এই দিব্য জ্ঞান লাভ করার জন্য সমর্থ হই। আমরা দিব্য জ্ঞানেও আমরা মাথায় হৃদয় ধারণ করতে পারি না। তার কারণটাও কি না, আমাদের অতিরিক্ত পাপ কর্ম, সেটার জন্য। আর কৃষ্ণকে আমরা কেন অর্পণ করবো, অনেকের মনে প্রশ্ন হতে পারে
যে কৃষ্ণকে কি জন্য আমরা অর্পণ করবো? আমরা তো অন্য দেবদেবীদেরকে অর্পণ করতে পারি, হ্যাঁ, আমরা শিব, দুর্গা, লক্ষ্মী তাদেরকেও আমরা অর্পণ করতে পারি। কিন্তু এইখানে কি বলছে না, কৃষ্ণ হলেন যেহেতু পরমেশ্বর ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর কি না, কৃষ্ণ ভগবান, ভগবান মানে যার কি আছে, ভগ আছে। ধনবান, ধনবান কথার অর্থ কি? যার ধন আছে। শক্তিমান, শক্তিমান কথার অর্থ কি? যার শক্তি আছে। বলবান, বলবান মানে যার বল আছে। ঐশ্বর্যবান মানে যার ঐশ্বর্য আছে। জ্ঞানবান মানে যার জ্ঞান আছে। তাহলে ভগবান, কৃষ্ণ হলেন ভগবান, তাহলে কৃষ্ণের মধ্যে কি আছে? ভগ আছে। এবারে ভগ কথার অর্থটা কি না, ভগ কথার অর্থ হলো যার মধ্যে ছটা ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে। ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, মানে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমস্ত শ্রী, সমস্ত সৌন্দর্য, সমস্ত জ্ঞান আর সমস্ত বৈরাগ্য। ঠিক আছে, এই পৃথিবীতে এমন কেউ আছে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য আছে? মানে সমস্ত ঐশ্বর্য, সমস্ত টাকা পয়সা, ধন দৌলত সব কিছু কেউ আছে? আচ্ছা, এই পৃথিবীতে এমন কেউ আছে যে যার মধ্যে সমস্ত জ্ঞান আছে, মানে সে সব কিছু জানে, এই জগতের চিন্ময় জগতে সব কিছু জানে, এরকম কেউ আছে? এই জগতের এমন কেউ আছে যার মধ্যে সমস্ত শক্তি আছে, মানে সেই পৃথিবীকেও সে তুলে দিতে পারে তার কি দিয়ে? সিং দিয়ে। এই জগতে অন্য কারোর মধ্যে সে শক্তি নেই যে পৃথিবীকে তুলে দিতে পারে। এই জগতে এমন কেউ আছে যার মধ্যে সমস্ত সৌন্দর্য আছে, মানে তার থেকে সুন্দর আর কেউ নেই, এরকম কেউ আছে জগতে? এই জগতে এমন কেউ আছে যে এত কিছু থাকার পরেও সে সম্পূর্ণ ডিট্যাচড, বৈরাগ্য তার মধ্যে সম্পূর্ণ আছে? এই পৃথিবীতে সেরকম কেউ ব্যক্তি নেই। কিন্তু একজন ব্যক্তি আছে যার মধ্যে ছটা গুণ কি পূর্ণ মাত্রায় রয়েছে, সেটাকে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের মধ্যে কি না এই ছটা গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, সেই জন্য তাকে কি বলা হয়? ভগবান। তো ওই জন্যই কৃষ্ণকে আমাদেরকে কি করা উচিত? যৎ করসি যত নাসি, যৎ চুহুসি দদাসি, যৎ তপস্যসি কন্তেয় তৎপুরুষ মদর্পণ। কৃষ্ণকে আমাদের সমস্ত কিছু অর্পণ করা উচিত। আমরা যা খাই, যা কর্ম করি, ঠিক আছে, যা হোম করি, যা যজ্ঞ করি, এভরিথিং, সমস্ত কিছু কৃষ্ণকে অর্পণ করে আমাদের করা উচিত। কারণ কি না, কৃষ্ণকে অর্পণ করে যদি আমরা সেটা করি তাহলেই সেটা আমাদের কি হয় না, সেটা আমাদের জীবনটা সঠিক মানে সাফল্যমণ্ডিত হয়। যদি আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করি তাহলে সেটা কি হয়, তার কর্মফল ভোগ করতে হয়, মানে হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু যখন আমরা কৃষ্ণকে অর্পণ করে করি, কৃষ্ণের প্রসাদ রূপে যখন গ্রহণ করি, তখন কি হয় না, আমরা চিন্ময় আনন্দ অনুভব করি। বোঝা গেল? চিন্ময় আনন্দ। তো ওই জন্য যা কিছু আমরা খাবো, যা কিছু কর্ম করবো, আমরা কার জন্য করবো? ভগবান শ্রীকৃষ্ণের জন্য করবো, কারণ তিনি হলেন ভগবান। তো এইবারে অনেকে মায়াবাদীরা রয়েছেন যারা বলেন কি যে না, ভগবানের তো কোনো রূপ হয় না, কৃষ্ণ তো ভগবান যদি হয় ঠিক আছে, তাহলে তার তো রূপ আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো মানে যিনি ভগবান, যিনি সমস্ত বিশ্বের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, তার তো কি তার মানে রূপহীন হওয়া উচিত, নির্বিশেষ হওয়া উচিত। অনেকে মনে করে, অনেক মায়াবাদী মানে সেই যারা এই কথাটা মনে করে বা বলে তারা হলেন কি না মায়াবাদী, তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছে। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে ধরুন এই লাইটটার দিকে, এই লাইটের রশ্মিটার দিকে লাইট আসছে না, লাইটটা দিকে লাইটের রশ্মি আসছে, কোনটা?
লাইট থেকে লাইটের রশ্মি আসছে না লাইটের রশ্মি থেকে লাইট আসছে? কোনটা? লাইট থেকে লাইটের রশ্মি আসছে। আচ্ছা, সূর্য থেকে সূর্য রশ্মি আসে না সূর্য রশ্মি থেকে সূর্য আসছে? সূর্য থেকে সূর্য রশ্মি আসছে। তাহলে এবারে আমরা এটা কনক্লুশন করতে পারি যে তাহলে কৃষ্ণ থেকে এই যে কৃষ্ণের যে ব্রহ্মজ্যোতি সেটা সৃষ্টি হচ্ছে না ব্রহ্মজ্যোতি থেকে ভগবানের সৃষ্টি হচ্ছে? কোনটা? হ্যাঁ, কৃষ্ণ থেকে কৃষ্ণের যে ব্রহ্মজ্যোতি সেটা সৃষ্টি হচ্ছে। কিন্তু যারা মায়াবাদী তারা এই ব্রহ্মজ্যোতির অপর পারে আর দেখতে পায় না, কারণ ভগবান তার যোগমায়া শক্তির দ্বারা এই ব্রহ্মজ্যোতির মাধ্যমে তাদের চোখটাকে কি করে, তাদের চোখটাকে ঝলসিয়ে দেয়। মানে তারা ব্রহ্মজ্যোতির ওপারে আর দেখতে পায় না যে এই ব্রহ্মজ্যোতিটা কার থেকে আসছে। কৃষ্ণের যে চিন্ময় যে দেহ সচ্চিদানন্দ যে বিগ্রহ সেখান থেকে যে ব্রহ্মজ্যোতি নির্গত হচ্ছে তারা সেটা বুঝতে পারে না। ওই জন্য তারা কি, তারা ভগবানকে নিরাকার বলে মনে করে যে না ভগবানের তো রূপ নেই, ভগবান তো নিরাকার। আমরাও আগে মনে করতাম এটা, আমরা যখন এটা জানতাম না যে না ভগবান কৃষ্ণ, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আমরাও এটাকে মনে করতাম কি যে ভগবানের কোনো রূপ নেই, ভগবান হচ্ছেন কি নিরাকার। কিন্তু শিল প্রভুপাদ এসে আমাদেরকে কি শিখিয়েছেন? শিল প্রভুপাদ কি জন্য এসছেন? নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তিনি সমস্ত জগৎকে, সমস্ত পাশ্চাত্য দেশকে কি এই নির্বিশেষ শূন্যবাদীর যে ফিলোসফি যে আক্রান্ত যে সমস্ত বদ্ধ জীবাত্মা তাদেরকে কি এই জ্ঞানের আলো, দিব্য জ্ঞানের আলো প্রদান করার জন্য এসেছে। যে কৃষ্ণ হলেন ভগবান আর কৃষ্ণের একটা রূপ আছে, আর কৃষ্ণের যে ব্রহ্মজ্যোতি দেহ নির্গত যে রশ্মি ছটা সেখান থেকে সমস্ত জগতের সৃষ্টি হয়েছে। এই যে মহত্তত্ত্ব থেকে যে সমস্ত ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, এই যে পৃথিবী, এটা কোথা থেকে এসছে? মহত্তত্ত্ব থেকে এসছে। আর এই মহত্তত্ত্ব কার উপর আশ্রিত হয়ে আছে? না কৃষ্ণের যে দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতির উপরে এই যে মহত্তত্ত্ব, এই যে ব্রহ্মাণ্ড সেটা কি আশ্রিত হয়ে আছে। কিন্তু যারা মায়াবাদী, যারা নির্বিশেষবাদী, তারা কি মনে করে যে না কৃষ্ণ ভগবান না। কৃষ্ণ যদি ভগবান হতো তাহলে সে একটা শরীরের মধ্যে কি করে আটকে গেল? আরে ভাই, ভগবানের মধ্যে তো সবকিছুই কমপ্লিট। তার মানে তুমি ভগবানের থেকে বড়, কারণ তোমার মধ্যে ভগবানের মধ্যে রূপ নাই, তোমার রূপ আছে, তাই তো? তার মানে এমন কিছু ভগবানের কাছে নাই যেটা তোমার কাছে আছে, তাহলে তুমি হয়ে গেলে ভগবান। মানে এটাই কনক্লুশন বেরোচ্ছে, তাই তো? ওই জন্য তারা দেখবেন অনেক সময় বলে অহম ব্রহ্মাস্মি। মানে কি আছে দেখবেন কিছু কিছু আমাদের আদালতে গ্রুপ আছে, ঠিক আছে, আমি ভগবান, তুমি ভগবান, আমি ভগবান, আমরা সবাই ভগবান, ঠিক আছে? কুকুরটাও ভগবান, তাহলে ঠিক আছে কুকুরটাকে পূজা করো। আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, কুকুরটাকে পূজা করো। করে অনেকে, কিন্তু না, ভগবান হলেন কি কৃষ্ণ, আমরা সবাই তার অংশ, পার্ট অ্যান্ড পার্সেল। আমরা কখনো ভগবান হতে পারি না, কখনো ভগবান হতে পারবো না। আমরা ভগবানের অংশ। আমাদের স্বরূপ হলো কি কৃষ্ণের নিত্য দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস, ঠিক আছে? আমরা সবসময় দাসই থাকি। তো আমরা যদি কৃষ্ণ সাথে থাকলেও আমরা দাস থাকবো, আর কৃষ্ণ থেকে যদি আমরা ডিটাচ হয়ে যাই তাও আমরা কৃষ্ণের দাসই থাকবো। কৃষ্ণের দাসত্ব করবো না, কৃষ্ণের কি করবো? কৃষ্ণের মায়ার দাসত্ব করবো, কিন্তু আমরা দাসই থাকবো। এই মায়ার যে অন্তিম স্থান সেটা কি হয় না, মায়া দেবী জীবাত্মাকে অনেকবার পরীক্ষা করে, কিন্তু মায়ার যে লাস্ট স্থান কি হয় না, জীবাত্মাকে এটা বোঝানো যে তুমি হচ্ছে ভগবান। আর জীবাত্মা মনে করে কি যে সত্যি সত্যি আমি ভগবান, ওনাকে প্রসাদ দিবে না, প্রসাদ নিবে না, বুঝছেন? তো জীবাত্মা মনে করে যে সত্যি সত্যি আমি ভগবান, এটা মায়ার অন্তিম স্থান। মায়া বিভিন্নভাবে পরীক্ষা নেয় একটা জীবাত্মাকে বদ্ধ অবস্থায়, কিন্তু মায়া একটা জীবাত্মাকে
ওই ততটা পর্যন্ত আটকে রাখতে পারে, যখন তাকে এটা মনে করাতে পারে যে সে হচ্ছে ভগবান। কিন্তু যখন কৃষ্ণের কৃপায়, গুরুদেবের কৃপায়, গুরু বৈষ্ণবদের কৃপায় যখন জীবাত্মা এটা বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারে যে অ্যাকচুয়ালি আমি হলাম কৃষ্ণের নিত্য দাস, আর কৃষ্ণের সেবা করাটাই হলো আমার জীবনের পরম ধর্ম, তখন সে মায়ের এই অন্তিম ভাগকেও সে কি ওভারকাম করতে পারে। কিন্তু যারা মায়াবাদী রয়েছেন তারা এই জিনিসটা বুঝতে পারে না। তারা ওই জন্য কি, তারা ওই জন্য দেখবেন অহম ব্রহ্মাস্মি, আমি ভগবান, তুমি ভগবান, আমি ভগবান, সবাই ভগবান। আরে ভাই, যদি তুমি আমি ভগবান সবাই হই, তাহলে কি না, তাহলে আমরা টেনশন কেন ভোগ করছি? হ্যাঁ, টাকার জন্য দৌড়ে কেন বেড়াচ্ছি? ভগবান টাকার জন্য দৌড়ে বেড়াই? কি করে ভগবান? কোনো কিছু টেনশন করে? কৃষ্ণ সুন্দর দেখবেন বাঁশি বাজাচ্ছে, দেখো শ্যাম সুন্দর সুন্দর বাঁশি বাজাচ্ছে গোপীদেরকে নিয়ে, তার কোনো চিন্তা নেই। তাহলে তুমি আমি যদি ভগবান হই, তাহলে এত চিন্তা কিসের, এত টেনশন কিসের? তাহলে তো আমরা বিশ্বরূপ দেখাতে পারবো আমাদের, তাই তো? আমরা তো গিরি গোবর্ধন তুলে দিতে পারবো, কড়িয়া তুলে নাম পারলেও আমরা এক হাত দিয়ে তুলতে পারবো। গিরি গোবর্ধন ছাড়াও একটা টেবিল কমসে কম তো তুলে দেখাতে পারবো, কিন্তু সেই ক্ষমতাটাও কি আছে আমাদের? তাহলে আমরা ভগবান কি করে হলাম? কিন্তু কিছু কিছু আছে, ঠিক আছে, কিছু কিছু আছে অহম ব্রহ্মাস্মি, ঠিক আছে, তারা এরকম বলে। তাহলে ঠিক আছে, তারা এরকমও বলে যে না, কৃষ্ণ এত কিছু করেছে, এত এত গোপীদেরকে নিয়ে রাস নৃত্য করেছে, ও তাহলে আমি একটার বেশি নৃত্য করলেই তাহলে আমি হয়ে গেলাম খারাপ, এরকম বলে তারা। তো ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয় যে ঠিক আছে, তুমি তাহলে কৃষ্ণ যদি গিরিবর ধারী, তাহলে যদি গোপীজনা বল্লভ হয়, তাহলে কৃষ্ণ গিরিবরও ধারী। তাহলে তুমি গিরি গোবর্ধনটা কৃষ্ণ উঠিয়েছিল, তুমি একটা টেবিল উঠিয়ে দেখো, বেশি না, কৃষ্ণ 7 দিন দেখেছে, তুমি 7 ঘন্টা রাখো, 7 ঘন্টা তুমি উঠিয়ে রাখো। তাহলে সেটা যখন তুমি করতে পারবে না, তাহলে তুমি নিজেকে ভগবান বলতে পারো। তাদেরকে পরাস্ত করার এটাই হলো জবাব। আমাদের আছে আলাদাই সেন্টার আছে, অনেক বড় বড়, রঘুনাথপুরেও আছে, অনেক জায়গাতে তাদের সেন্টার আছে, ঠিক আছে। তো তাদেরকে আমাদের এটাই চ্যালেঞ্জ, ঠিক আছে। তো যাই হোক, তো মায়াবাদীদের সেই কি, মায়াবাদীদের সেই কথাতে আমাদের কখনোই গুরুত্ব দেওয়া উচিত না। ওই জন্য তারা ভগবানকে ভোগ লাগায় না, যেহেতু ভগবানের কি রূপ নাই, তাহলে ভোগ লাগাবার কোনো ঝামেলা নেই, ভগবানের নাম করারও কোনো ঝামেলা নেই। কি করো? ধ্যান করো। কি ধ্যান করো না, দেখো চোখ বন্ধ করে, ঠিক আছে, 2 ভুরুর মাঝে একটা কালো স্পট আছে, ওই কালো স্পটটাকে ধ্যান করো, ঠিক আছে। কি ধ্যান না, শূন্য, সেখান থেকে একটা রশ্মি বেরাচ্ছে, ঠিক আছে। তো এইরকম ধ্যান। এবারে দেখা গেল সেই রশ্মি দেখা যাচ্ছে না, সেখানে অন্য কোনো সিনেমার থিয়েটার চলছে মাইন্ড, অন্য কোনো লীলা চলেছে মাইন্ড। তো এই কলিযুগে কিন্তু সেগুলো না, কিন্তু তারা এরকম শিখায় আমাদের। আর যারা সহজ সরল মানুষ যারা রয়েছে, তারা তাদের কি, তাদের খপ্পরে পড়ে যায়, তাদের ট্র্যাপে পড়ে যায়। আর কি হয় না, তারা যেটা সঠিক, যেটা পন্থা, সঠিক যেটা আমাদের তত্ত্ব কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ ভক্তির পন্থা থেকে তারা বিচ্যুত হয়ে যায়, তারা ভুল লাইনে চলে যায়, তারা ঢুকে যায়। এরকম অনেক আছে, গোটা বলতে গেলে গোটা ইন্ডিয়াটা এরকমভাবে ভরে পড়ে আছে। ইভেন আমরাও আগে ছিলাম, আমি অন্তত পক্ষে আগে ছিলাম, আমি এরকমই মনে করতাম যে হ্যাঁ, ভগবান অ্যাকচুয়ালি হচ্ছে কি নিরাকার, নির্বিশেষ। কিন্তু না, পরে আমি জানলাম প্রভুপাদের বই পড়ে, প্রভুপাদের ক্লাস শুনে, যে না, কৃষ্ণ হলেন ভগবান। আমার যেমন রূপ আছে, আমার বাবার যেমন রূপ আছে, আমার কাকার যেমন রূপ আছে, আমার দাদুর যেমন রূপ আছে, তেমনি কৃষ্ণেরও রূপ আছে। তার রূপটা আমাদের মতন না, তার রূপটা কি সচ্চিদানন্দ। কি রূপ? সচ্চিদ আনন্দ।
এই তিনটে তত্ত্ব দিয়ে কৃষ্ণের রূপ, কৃষ্ণের শরীর, দিব্য শরীর। আর কৃষ্ণের সেই যে রূপ, দিব্য রূপ, সেই দিব্য রূপ থেকে আমরা সেই রূপ প্রাপ্ত হয়েছি। কৃষ্ণ থেকে আমাদের এই মানব দেহটা আমরা পেয়েছি। কিসের জন্যে? না কৃষ্ণের প্রতি আমাদের যে প্রেম, আমাদের প্রত্যেকের হৃদয়ে। আত্মা মানে কি? আমরা জানি যে আমরা এই শরীর না, উই আর নট দিস বডি, উই আর ইটারনাল সোল। আর ইটারনাল সোলের কি ক্যারেক্টারিস্টিক্স কি? না যেখানে সোল আছে, যেখানে আত্মা আছে, সে আত্মার মধ্যে কি আছে? প্রেম আছে, ভালোবাসা আছে। তো সেই ভালোবাসাটা কি হয় না, আমরা যখন অন্য কোনো বস্তুতে অর্পণ করি তখন সেখান থেকে আমরা কি হই? চিটেড হই, আমরা সেখান থেকে ঠকি। যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে যখন আমরা ভালোবাসাটা দিই 100% ঠকবই, এটাই জগতের নিয়ম। কারণ এই বস্তুটা কার জন্য একমাত্র? না শুধুমাত্র কৃষ্ণের জন্য। তো আমরা কৃষ্ণকে বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো বস্তুতে দিই তখন সেখান থেকে আমরা কি হই? চিটেড হই, প্রতারিত হই। কারণ এই বস্তুটা শুধুমাত্র ভগবানের জন্য, শুধুমাত্র ভগবানের জন্য, ঠিক আছে? কিন্তু এই জগতে, ঠিক আছে, এই জগতে আমরা সেটা অর্পণ করি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রেম না, সেটা অন্য কিছু। প্রেম শুধুমাত্র কার জন্যে? কৃষ্ণের জন্য, ঠিক আছে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমরা যেটা নিজের সন্তুষ্টির জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেটা করি সেটা হয়ে গেল কি? কাম। কিন্তু আমি যখন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু করব সেটা ধরে প্রেম না। তো আমাদেরকে সমস্ত কিছু, আমরা যা কিছুই করি না কেন, কিসের জন্য করা উচিত? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করা উচিত। ওই জন্যে বিশেষ করে যারা মায়েরা রয়েছেন, যারা রান্না বান্না করেন, তো বিশেষ করে এই রান্নাটা আমাদেরকে প্রেম সহকারে করা উচিত। কেউ যদি পড়াশোনা করছেন, তো এই পড়াশোনাটা আমাদেরকে কার জন্য করা উচিত? কৃষ্ণের জন্য। এমন না যে না আমি বড় হয়ে একটা বড় চাকরি পাবো, এই পাবো, ঠিক আছে, সেটা বাই প্রোডাক্ট। কিন্তু কি না, আলটিমেটলি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা যেটাই করি না কেন কার জন্য করব? কৃষ্ণের জন্য। যদি আমি কেউ যদি বিজনেস করছেন, তো সেই বিজনেসটাও মনে করতে হবে যে আমি কার জন্য করছি? কৃষ্ণের জন্য। যেই বিজনেস থেকে আমি কিছু ইনকাম করব, সেই ইনকামের কিছু পার্সেন্টেজ আমি ভগবানের মন্দিরে দান করব, ভক্তদের সেবায় দান করব। এই মনোভাব নিয়ে আমাদের কর্ম করা উচিত। কেউ যদি চাকরি করছেন, তাহলে সেই চাকরির অর্থ থেকে আমি কিছু ভগবানের সেবা করব, ভগবানের ভক্তদের সেবা করব, মন্দিরে দান করব, এই মনোভাব নিয়ে করা উচিত। যদি কেউ পড়াশোনা করছেন, তাহলে এই মনোভাব নিয়ে করা উচিত যে আমি এই বিদ্যা অর্জন করছি, পরবর্তীতে যাতে আমি কি কৃষ্ণের যে এই কৃষ্ণ ভক্তি, এটা প্রচারের জন্য যাতে আমি এই বিদ্যাটাকে কাজে লাগাতে পারি, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য যাতে আমি এই বিদ্যাটাকে কি করতে পারি? মানুষকে দান করতে পারি। তো সেই জন্য পড়াশোনা করা উচিত। কিন্তু এখন আমরা দেখতে পাই যে আমাদের কি না, জড়জাগতিকভাবে আমরা সবাই কি করছি? সব কিছু করছি, হ্যাঁ, একটা ভালো চাকরি পাওয়ার জন্যে বা অন্য কোনো কিছু করার জন্যে। কিন্তু আলটিমেটলি আমাদেরকে এটা বোঝা উচিত যে আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন সেটা ভগবানের সেবার জন্যে করা উচিত। আর আমরা যখন এইভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করব, তখন স্বাভাবিকভাবে আমরা কি না, আমরা আনন্দিত হয়ে উঠব। আমরা জীবনে অনেক কিছুভাবে আনন্দ খোঁজার চেষ্টা করছি, এইটা করছি, সেটা করছি, হ্যাঁ, সিনেমা যাচ্ছি, থিয়েটার যাচ্ছি, এই করছি, সেই করছি, নানা রকম। কিন্তু সেখানে কি আমরা আনন্দ পাচ্ছি? সেইভাবে কি আমরা আনন্দ পাচ্ছি? আমরা বিভিন্নভাবে জড়জাগতিক বিষয়কে ভোগ করার চেষ্টা করছি, তো আমরা কিন্তু সেভাবে আনন্দ কোনো রকমভাবেই পাচ্ছি না। কিন্তু আনন্দ পাওয়ার রাস্তাটা এখানে ভগবান বলে দিচ্ছেন কি না, হিসিকেন হিসিকেশ সেবনম ভক্তির উচ্চতে। যে আমরা যেন আমরা সমস্ত ইন্দ্রিয়ের যে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যখন আমরা তার ইন্দ্রিয়কে সন্তুষ্টি প্রদান করব, তাকে যখন আমরা আনন্দ প্রদান করব, তখনই আমরা শুধুমাত্র আনন্দ লাভ করতে পারি। এছাড়া যদি আমরা নিজেরা নিজেদের ইন্দ্রিয়কে তৃপ্ত করার মাধ্যমে যদি আনন্দ পাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কোনো জন্মেই সেই আনন্দটা লাভ করতে পারব না। তো
শুধু ওই ইন্দ্রিয় তৃপ্তি করাই, কিন্তু সেটাতে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারবো না। বরং কি না, আগুনে ঘি ঢালার মতন সে আগুনটা আরো দাও দাও করে জ্বলে উঠবে। আমার মনে করবো না আগুনটা নিভে যাবে, কিন্তু না, আগুনটা নিভে যাবে, আগুনটা বরং আরো বাড়বে। তো এটা হলো ইন্দ্রিয় তৃপ্তি। কিন্তু যখন আমরা কৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করবো, কৃষ্ণের জন্য কর্ম করব, সেটা যা কিছুই করি না কেন, যখন আমরা কৃষ্ণের জন্য করব, তখন সেখান থেকে আমরা আনন্দ লাভ করব। বুঝা গেল? তো ওই জন্য কি না, আমাদেরকে কার জন্য কর্ম করা উচিত? নিজের জন্যে, ভগবানের জন্য। তাহলে আমরা যদি রান্না বান্না যদি কোনো কিছু করি, কার জন্য করব? ভগবানের জন্য। ঠিক আছে? তো ওই জন্যেই আজকে বিশেষ করে আমরা এই শ্লোকটা আমি চয়েস করেছিলাম, যে এই বিষয়টা আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। যারা এখানে, আমি জানি যে এখানে অনেক যারা ভক্ত আছে, যারা ম্যাক্সিমাম নেই, যারা নিউ কামার আছে, তো তাদের জন্য আমি বিশেষ করে এই শ্লোকটাকে পছন্দ করেছি। ঠিক আছে? যাতে আমরা এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কি না, আমাদের সমস্ত কিছু কৃষ্ণের জন্য করা উচিত, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করা উচিত। ইভেন মেনলি কি না, এই জিভাটাকে জয় করা। আর সেটা কি না, যখন আমরা কৃষ্ণকে প্রসাদ, কৃষ্ণকে ভোগ অর্পণের মাধ্যমে সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করব, তখন অতি সহজেই আমাদের সমস্ত ইন্দ্রিয় সন্তুষ্ট হয়ে যাবে। কারণ কি না, কৃষ্ণ সন্তুষ্ট তো কি সন্তুষ্ট? জগৎ সন্তুষ্ট। তাই তো? কৃষ্ণ সন্তুষ্ট, জগৎ সন্তুষ্ট। তো ওই জন্য কি না, আমাদেরকে কৃষ্ণের সন্তুষ্টির জন্যই সমস্ত কিছু করা উচিত। তো আজকের এই ক্লাস এখানে আমরা শেষ করলাম। যদি কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন? ধরে প্রেম নাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মানে আমি নিজের আত্মা, মানে আমি নিজের সন্তুষ্টির জন্য যখন কোনো কিছু করছি, সেটা হলো কি? কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ঠিক আছে? যখন আমি কৃষ্ণের প্রীতি ইচ্ছা, মানে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যখন কোনো কিছু করছি, সেটাই হলো প্রেম। অতএব কাম ও প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। আমরা অনেক সময় কি জড়জাগতিক যে প্রেম, সেটাকে আমরা কি করি? প্রেম নাম দিই, কিন্তু না, সেটা হলো কাম। এই জগতে মনে রাখবেন যে আমরা যদি কাউকে আমরা প্রেমের নাম করে যা কিছুই করি না, কিন্তু ভিতরে আমাদের একটা অন্তর্নিহিত একটা কি থাকে? কামনা থাকে, একটা স্বার্থ লুকিয়ে থাকে, যেটা আমরা প্রকাশ করি না। তো সেটা কি প্রেম হয়ে গেল? না। স্বার্থ থাকছে মানে সেটা প্রেম না, সেটা কি হয়ে গেল? কাম। কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম কি? কাম হচ্ছে অন্ধকার, আর কি? প্রেম হচ্ছে নির্মল ভাস্কর, মানে সূর্যের মতন পরিষ্কার উজ্জ্বল। ঠিক আছে? আর কিছু? আমরা পাপ খেতে চাই না, কিন্তু কৃষ্ণ আছে যে আমাদের প্রাণ আছে, ওকে আমরা পাপ দিচ্ছি। হ্যাঁ, কৃষ্ণের আরেক নাম কি? হরি। কেন? কারণ তিনি আমাদের পাপ হরণ করেন। কৃষ্ণ ইজ এক্সপার্ট ফর অ্যাবজর্ব সিনস। ঠিক আছে? কৃষ্ণ পাপ হরণ করার জন্য এক্সপার্ট। তো অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণকে পাপ দিচ্ছি, কৃষ্ণকে আমরা কি করছি? প্রেম দিচ্ছি, প্রেম দিতে চাইছি। কেউ রান্না করছে তার ছেলের জন্য, কোনো মা, তো সেই মা কি তার ছেলেকে পাপ খাওয়াচ্ছে, বিষ খাওয়াচ্ছে? না, মা তার ছেলেকে কি করছে? প্রেম দিচ্ছে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। তার ছেলের জন্য রান্না করছে, রান্না করে তাকে ছেলেকে কি করছে? খাওয়াচ্ছে, মানে তাকে প্রেম দিচ্ছে। তাকে কি তার কর্মফল দিচ্ছে? না, কিন্তু ছেলেকে সেই কর্মফলটা গ্রহণ করতে হচ্ছে। তাই তো? তো ভগবানকে আমরা কি? আমরা ভগবানকে প্রেম দিচ্ছি। কেউ যদি ভগবানের জন্য রান্না করছে,
তো সে ভগবানকে কি দিচ্ছে? তার প্রেম। ভগবানকে ভালোবাসে বলে তো সে ভগবানকে রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়। কৃষ্ণ হলেন অত্যন্ত দয়াময়, কৃপাময়, করুণা সিন্ধু, দীনবন্ধু। তিনি কি করছেন না, তিনি কেউ যদি সেই নৈবেদ্য কৃষ্ণকে দিচ্ছেন, তো ওই নৈবেদ্যের মধ্যে যা কন্টামিনেশন আছে সেটাকে কৃষ্ণ কি করছেন? দূর করে দিচ্ছে তার তার কি কৃপা দৃষ্টির মাধ্যমে। কৃষ্ণ তার কৃপা দৃষ্টির মাধ্যমে সেই মানে যে কন্টামিনেশন আছে খাবারের মধ্যে, সেই পাপটাকে দূর করে দিচ্ছে। আর আমাদেরকে সেটাকে কি স্যাংটিফাইড প্রসাদ রূপে দিচ্ছে। ওটার মধ্যে যা মানে পাপ আছে সব দূর করে দিচ্ছেন, আর সেটাকে আমাদেরকে পাপ মুক্ত করে সেই প্রসাদ দিচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে আমরা পাপ দিতে চাই না কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ দয়া করে কি করেন? সেই পাপটাকে হরণ করেন। কৃষ্ণের সেই ক্ষমতা আছে। আমরা কি করি? আমরা চোখ দিয়ে কি করি? দেখি। মুখ দিয়ে কি করি? কথা বলি বা খাই। হাত দিয়ে আমরা কর্ম করি, পা দিয়ে চলি, কান দিয়ে শুনি, তাই তো, নাক দিয়ে নিঃশ্বাস নিই। কিন্তু কৃষ্ণের ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে। কৃষ্ণ চোখ দিয়ে খেতে পারে। কৃষ্ণ একটা ইশারাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে চিন্তার মাধ্যমে। কৃষ্ণ চোখ দিয়ে খাবার খেয়ে নিতে পারে, চোখ দিয়ে তিনি কথাও, চোখ বন্ধ করে তিনি কারো কথাও শুনে নিতে পারেন, মনের কথাও তিনি জেনে নিতে পারেন। কৃষ্ণকে কর্ম করার জন্য হাতের ব্যবহারও করার দরকার নেই। কৃষ্ণের একটা ইশারাতেই জগৎ কি করছে? জগৎ পরিবর্তিত, জগৎ চলছে। তো কৃষ্ণের যে কোনো ইন্দ্রিয় প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ করে। ইন্দ্রিয়াণি সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। কৃষ্ণের একটা ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কর্ম করতে পারে, ওই জন্য তিনি হলেন ভগবান। বুঝা গেল? আর কিছু মাতাজিদের মধ্যে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে 8:30 বাজলো, 8:35, এখানে তাহলে শেষ করলাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु श्रील प्रभुपाद की, पतित पावन श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, जनिताय गोस्वामी प्रेमानंदे हरि हरि।